এই প্রথম দেখলাম, অনেক বছর আগে একবার হয়েছিল। কালকে তো সারা রাত্র বৃষ্টি গেছে, আমরা ঘুমের থেকে উঠে দেখলাম যে নদী ভরে গেছে এবং বলদাখালের মানে ব্রিজের কোনাতে একটা পুজো হয়, সেই পুজোতে দেখি মন্দিরের প্যান্ডেলের ভিতরে জল ঢুকে গেছে এবং বাড়ি ঘরে জল ঢুকতেছে, বাড়িঘরের ভিতরে জল উঠেছে, বাড়ির মধ্যে উঠছে জল। আর কিছু কিছুতে মানে গেটের সামনে জল তো এখনো বাড়ছে, এখনও জল বাড়ছে। কি ভাবছেন যদি জল বেশি বাড়ে কেমন অসুবিধা হবে এই এলাকার মধ্যে? এলাকার মধ্যে তো অসুবিধা হবে, জল উঠলে পরে ঘরের ভিতরে জল উঠলে সবারই তো অসুবিধা, খাওয়া দাওয়া বন্ধ হইয়া যা। তারপরে অনেক সময় সরকার থেকে তারা ইয়া করে। অন্য বছর তো জল হয় না, জল হয়েছে। তারপর আমাদের দশমিক বিজয়া দশমী করতে হয়েছে। কেমন অসুবিধা হচ্ছে আপনাদের? দশমী করতে অসুবিধা হয়েছে না, জল পার হয়ে আসতে হয়েছে। ঘুম থেকে উঠে কেমন জল দেখলেন? ঘুম থেকে উঠে তো এখানে তো আসেনি, বাড়ির সামনে গেটের সামনে জল দেখেছি। তারপর বুঝেছি যে জল উঠবে, এখন কি বাড়বে ঠিক বলতে পারবো না। বাড়ছে তো জল, বাড়ছে কোন কি চাইলেন ঠাকুরের কাছে? জল ব্যাংক সবাই ভালো থাকে। কি বলার আছে, এটা তো হঠাৎ করে জলটা বাড়ছে, এমনি তো জলটা আগে আসলো, রাস্তা আসলো সকালের দিকেই জলটা আসছে। বিজয় দশমী তো সবটা ঠিক আছে, জলটা তো আর এই বিজয় দশমী না, যেমন ওপর তো বৃষ্টি 3 দিন ধরে, এই জলটা তো যাওয়া নেবো না। এটা এমনি জায়গাটা ইয়েতে নদীর পার, নদীর সাইডে যেতে না বান্ডালে গিয়েই এটা মানে জলটা বলছে। এমনি তো জল আসলো না হঠাৎ করে। আর আপনার বাড়ি কোথায়? আবার বনমালী বলে। আচ্ছা, এই এলাকার নাম কি ধরে? এটা ধরে আপনার চন্দ্রপুর বাজার, বাজার দিকে এটা যাচ্ছে বলদাখাল ধরে রাস্তাটা। এত বছর আমার কোনো সময় বিজয়া দশমীতে এমন জলকে দেখছেন? এই তো কথা না, জল বৃষ্টি এটা বৃষ্টিও হয়েছে 3 দিন, বিজয় দশমী তো হয়েছে ঠিক আছে, এই প্রথম ওই জল হচ্ছে দেখুন বিজয় দশমীর দিন, আরও তো কোনো সময় বৃষ্টি শুরু হয়েছে।